প্রতিহিংসা থাকবে না। আমরা সবাই আজকে হাজারাই বলেছে সবাই কিরণ সব হতে হবে, সবাই নেতা। আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করব। আমরা সুদূর 10,000 কিলোমিটার দূরে থেকে এসেছি। আমরা যদি বিএনপিকে এইখান থেকে কিরণ ভাইকে বিজয় করতে পারি, তার কাছ থেকে আমরা দরিয়ার অবহেলিত দেখা যে সমস্যাগুলো আছে সেই সমস্যার কথা আমরা তার কাছে বলবো, সে পার্লামেন্টে বলবে, তারপরে সেই সমস্যার সমাধান হবে। কিন্তু এখানে আজকে থেকে প্রত্যেকের শপথ নিতে হবে। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যে ভোট চাইতে হবে, বাজারের চায়ের আড্ডা বাদ দিতে হবে। আমাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকবে, কিন্তু আমরা 12 তারিখের পরে ওটা সব এক জায়গায় বসে সমাধান করে নিতে পারবো। 12 তারিখে আমাদের বিজয় যদি করতে হয় তাহলে সবাই এক হয়ে কাজ করতে হবে। আমি আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আজকে যে মধ্যমণি আমাদের কিরণ ভাই গঠনমূলক এবং আমরা কিভাবে এই নির্বাচনী পরিচালনা করব সেই দিক নির্দেশনা স্বরূপ বক্তব্য দিবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। সময় সংযুক্তর কারণে অনেকে বক্তব্য করতে পারে নাই। আন্তরিকভাবে দুঃখিত। আমরা যারা প্রবাস থেকে আসছি, আমাদের বালিন শাখার সভাপতি, সাবেক সভাপতি, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সাদের এবং আমাদের যুবরাজ দেওয়ান, মনসুর পেদা, তারা হয়তো এখন নাই। যাই হোক, আজকে আমি আরেকটা সুখবর পাইছি ইটালি থেকে। তারা কয়েকটা প্রভিন্সের লোকজন নির্বাচন উপলক্ষে আসবে, এই সুসংবাদটা দিতে চাই। এবং সবাই যাতে আমরা প্রবাসীরা মিলে সবাই যাতে কাঁধে কাঁধ মিলে আমরা যাতে এই নির্বাচন তৈরি হতে পারি, সেজন্য আমাদের সেভাবে সেই লক্ষ্যে কাজ করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের শরীয়তপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং শরীয়তপুর 2 আসনের ধানের শীষের কান্ডারি জনাব শফিকুর রহমান কিরণ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই রব্বুল আলমিনের কাছে শুকরিয়া গুজার করি যে আমাদের জিন্টু ভাই, সেতু ভাই এবং আমাদের পলাশ, জসিম ভাই, আমাদের লিটন ভাই, কনপেদা ভাই, বাবুল ভাই, এরা আরও অনেকে অত্যন্ত ডিপ্লোম্যাটিক্যালি আমাদের সবাইকে এখানে বসাইতে সক্ষম হয়েছে। এই জন্য রব্বুল আলমিনের কাছে এবং প্রথম তাদের বিজয় দিয়ে আজকে শুরু। আজকে আসছে তারা বাংলাদেশে এবং এসেই একটা বিজয় তারা দেখলো। তারা কর্মীদের কাছে প্রমাণ করলো যে আমরা আসি সমাধান করব। তারা এসে আমাদেরকে সমাধান করেছে। সাথে আমাদের নেতৃত্ব দিয়েছে জিন্টু ভাই, বাচ্চু ভাই, সবাই মধ্যেই হায়দার ভাই, স্বপন ভাই, শাহজাহান ভাই, মজদু ভাই, আমাদের সবার মধ্যে একটা স্পিড ছিল যে আমাদের এখান থেকে পাস করাইতে হবে। এটা সবাই, কর্নেল ফয়সাল সাহেব যত আন্তরিক ছিলেন, বাবি ততটুকু আন্তরিক ছিলেন, সেতু ভাই ততটুকু আন্তরিক ছিলেন, ওখানে যতজন ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যারাই কমিটিতে ছিলেন এবং কমিটিতে ছিলেন না, সবার মধ্যে একটা স্পিড দেখা গেছে। আমরা অন্য কিছু চাই না। ওই যে একটা কবিতা আছে, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সবাই
এই শরীয়তপুর নির্বাচনী এলাকা থেকে বিএনপির ক্যান্ডিডেটকে পাস করাইতে হবে, এই একটা মানসিকতা নিয়ে আমরা ওখানে বসছিলাম। এই বসার মধ্যে সবাই আলোচনার মধ্যে অত্যন্ত আন্তরিক ছিল এবং কেউ অ্যাটাক করে কারো দুষ্কৃতি নিয়ে কোনো কিছু বিশ্লেষণ হয় নাই। আমাদের সকলকে একমত পোষণ করেছি যে নির্বাচনী বেগম খালেদা জিয়া যে নমিনেশন নিয়ে সই করে গেছেন, 237টা নমিনেশন বেগম জিয়ার সই আছে, সেই সই কিন্তু আর বেগম জিয়ার পাওয়া যাবে না। সেই সইকে আমরা অমর্যাদা করতে পারি না। যেই চিত্র বেগম খালেদা জিয়া 31শে ডিসেম্বর যেই চিত্র দেখিয়ে গিয়েছেন, এই হলো তোমাদের খালেদা জিয়া। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বৃহৎ জানাজা বেগম জিয়ার মধ্যে যে সুপ্ত মানুষের ভালোবাসা ছিল তা বেগম জিয়া পরে প্রমাণ করে দিয়ে গেলেন যে বাংলাদেশের বাইরে তার কোনো জায়গা নেই এবং তার কর্মীরাই তার শক্তি। এইটা আমরা প্রমাণ পেয়েছি। তারেক রহমান 25 তারিখে এসেছে, মনে হয় নাই তারেক রহমান কোন সাধারণ মানুষ, মনে হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিয়ে স্টেজে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এই 2 বছর আগেও চিন্তা করি নাই আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দেখবে, কেউ চিন্তাও করতে পারি নাই আল্লাহর একটা লীলা খেলায় আল্লাহ আমাদের কোথায় নিয়ে আসে। আজকে আমরা ক্ষমতায় নেই, কিন্তু বাংলাদেশ বিএনপির দখলে, বাংলাদেশ বিএনপি নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ বিএনপি চালাচ্ছে। বাংলাদেশ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের বাংলাদেশ, যারা লুটপাট করেছেন, যারা এই দেশ স্বাধীন চায় নাই, তাদের আন্ডারে বাংলাদেশ যেতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সকলের মিলেই বিজয় নিতে হবে। আমরা যদি মনে করি আর মাত্র 28 দিন বাকি আছে, এই 28 দিন যদি আমরা অতন্ত্র প্রহরীর মতো কাজ করি, সমস্ত কিছু আমাদের বিজয়ের মধ্যে দিয়ে বন্যার মতো বেঁচে যাবে। আমাদের মনে রাখতে হবে, একটা ভোটের জন্যই বিশাল ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য প্রত্যেকে মিনিমাম 18 ঘন্টা করে ডেইলি পরিশ্রম করলেই কেবল এই শুকনা জায়গাতে পানি আসার সম্ভাবনা থাকবে। মনে করা যাবে না যে এই একটা দল এর সাথে আবার কি নির্বাচন করবে, তাহলে কিন্তু ভুল হবে। আমার 5টা নির্বাচনের অভিজ্ঞতা এবং এদেশের সেরা রাজনীতিবিদদের সাথে নির্বাচন করেছি। আমার অভিজ্ঞতা যদি আপনারা শোনেন, কাজে লাগানো যায়, তাহলে আমরা বিজয় নিশ্চিত হব ইনশাআল্লাহ। আমরা কোনো নেতার, আমরা কোনো কর্মীর, কেউ কারো নির্দেশের অপেক্ষায় থাকবে না। ভোট কালেক্ট করা শুরু করে দেন যে ভাই তুমি আমার আত্মীয়, তোমাকে ভালোবাসি, তুমি আমাকে অন্তত দয়া করে তুমি আমাকে বিএনপিতে ভোট দিবে, এটা নিশ্চিত করো। আর আওয়ামী লীগের সাথে কোনো রেষারেষিতে যাওয়া যাবে না। আওয়ামী লীগের যে উদ্দেশ্য, আমাদের যে উদ্দেশ্য একই। আমরা স্বাধীনতা বিরোধী শক্তিকে মাথা চারা দিয়ে উঠতে পারবো না। যারা এই লাল সবুজ পতাকা চায় নাই, যারা এই বাংলাদেশ নামে দেশটা চায় নাই, তাদের সাথে কোনো আপোষ নাই। তাদের পথ আমাদের পথ এক। কারো পার্সোনাল প্রবলেম থাকলে, যদি আওয়ামী লীগ এই করেছে, আজকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বিজয়ের সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলে একই পথে হেঁটে আমরা বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার পক্ষে অবস্থান নিতে হবে। আমার একটা উদাহরণ দেই, 1988 সনে বেগম খালেদা জিয়া যেবার অ্যারেস্ট হন, সেবার মাহমুদুল হাসান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্ট থেকে সৈনিক ক্লাবের সামনে দিয়ে বনানীর দিকে যাচ্ছিলেন, হরতাল দিয়েছিলেন। সেই হরতাল প্রতিরোধ করতে চেয়েছিলেন পুলিশরা। আমরা ওবায়দুর রহমান সহকারে তখন রাস্তার মধ্যে, বেগম জিয়া যখন আটকালো সৈনিক ক্লাবের সামনে, বেগম জিয়া বাধা উপেক্ষা করে মেইন রাস্তায় চলে আসে। মেইন রাস্তায় চলে আসার পরে ডিসি গুলশান সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওয়ারলেস মেসেজ দিল যে স্যার সে মেইন রাস্তায় চলে আসছে, তাকে ঠেকাও। এরপরে আবার ম্যাডাম আইল্যান্ডের মধ্যে বসে গেছে, বলে স্যার বেগম জিয়া আইল্যান্ডের মধ্যে বসে গেছে, বলে যে লাঠি চার্জ করো। বেগম জিয়াকে ঠাস ঠাস করে 2টা বাড়ি দিয়ে বসে মাহমুদুল হাসান।
আমরা উপস্থিত ওখানে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করলো। যখন দেখলো বাড়ি লাঠিচার্জ করার পরও ম্যাডামকে উঠাইতে পারে না, তখন মহিলা পুলিশ যে উঠায় তাকে এই যে জিপ দিয়ে উঠাই নিয়ে যাচ্ছে। সেই বেগম জিয়া 91-তে ক্ষমতায় মাহমুদুল্লাহ হাসানকে বেগম জিয়ার উপদেষ্টা বানিয়ে দিল। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই, মাথায় রাখতে হবে বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী যদি কোনো কারণে আপোষ করতে পারে, আমরা তার কর্মী। কোথাও 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 বিজয়ের স্বার্থে আপোষ করতে হতে পারে, সেই আপোষ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। এইটা আমাদের একটা পলিসির একটা অংশ মনে করতে হবে, ঠিক আছে? এগুলি নিয়ে চার দোকানে আলোচনা করা যাবে না। সবাইকে আমরা মনে করি মাঠে ঘাটে কাজ করলে, এবং এটা বললে আরাম মনে কিছু নেই না, যারা ভুলক্রমে গত 5ই আগস্টের পরে চাঁদাবাজি করেছেন, অন্যের জমি দখল করেছেন, দয়া করে আপনারা আমাদের বাসায় থেকে চাটা হ্যান্ডেল করেন, ভোট চাইতে কিন্তু আপনারা যান না। চাইলে ভোট কিন্তু উল্টা দৌড় দিবে। এই অনুরোধটা আমার রাখবেন, নতুবা ক্ষতি হয়ে যাবে। কোন অবস্থাতে যারা জুলুম নির্যাতন করেছেন, যারা চাঁদাবাজি করেছেন, আওয়ামী লীগের থেকে পুলিশের ভয় দেখে 50,000 1 লাখ টাকা আদায় করেছেন, এই লোকরা কিন্তু ভোট চাইতে যাবেন না। অতএব সবাই, আমি আমাদের যেই সেন্টার কমিটিগুলি হবে একটা ফরম্যাট দেই, যারা বিদেশ থেকে আসবে, যেই দেশ থেকে আসুক, ওই সেন্টারের উপদেষ্টা হবে ওই বিদেশি পার্টিরা। উপদেষ্টা হবে তাদের পরামর্শে ওই সেন্টারটা চলবে, তাদের পরামর্শে ওই ইউনিয়নটা চলবে। আপনাদের এটা মেনে নিতে হবে। এই কারণে মেনে নেবেন, আমরা জেল জুলুম খেটেছি, ওনারা বিদেশি ছিল, আপনারা জেল জুলুম খেটেছেন, আর ওনারা অর্থনৈতিক আর্ন করে ব্যয় করে শেখ হাসিনাকে বিদেশে প্রতিরোধ করে তুলেছে। আমরা তাদের মূল্যায়ন করতে চাই, তাদের নেতৃত্বে একটা সুন্দর বিজয় নিতে চাই। দয়া করে সবাই সবাইকে আপন করে নেবেন, কাউকে কেউ শত্রু এবং জেলাস মনে করবেন না। প্রয়োজনে যে কোনো অপরাধ করলে বলে ফেলবেন যে আমি অপরাধ করেছি ভাই, মাফ করে দিন, চলেন আমরা একত্রে চলতে পারি। কোনোভাবেই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করা যাবে না, তাইলে বিজয় প্রশ্নবোধক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আগামীতে এই আওয়াজ ইটালিতে চলে গেছে, এই আওয়াজ বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে শরীয়তপুর 2 নির্বাচন এলাকার মানুষ আছে, তারা উৎফুল্ল, তারা অন্তত 10টা ফোনের মধ্যে আমাকে করে ফোনটা ধরতে পারি নাই। সখীপুরে আওয়াজ উঠে গেছে, আমরা এই আওয়াজের জন্য আমরা বিজয়ী নিশ্চিত। 20 তারিখে সখীপুরে, 21 তারিখে নড়িয়া কন্ডিশন মাঠে, বেগম হাই স্কুল মাঠে বেগম খালেদা জিয়ার উপরে মিলাদ হবে। সখীপুরে মিলাদ এবং দোয়া হবে। সখীপুর হাই স্কুল ইসলামী উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া ও মিলাদ হবে। আপনারা সবাই সব জায়গায় দাওয়াত। সখীপুরে গিয়ে দেখে আসবেন অবস্থা কি, আর সখীপুরের মানুষ এই কন্ডিশন মাঠে এসে দেখে যাবে কি অবস্থা। ওদিনেই আমরা বিজয়কে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই আজকে শান্তিতে ঘুমাবেন। কালকে সকালবেলা যারা নামাজ পড়ার অভ্যাস আছে, ফজর নামাজ পরে থেকে শুরু করে দিবেন। ফজর নামাজের মসজিদে শুধু মুসল্লিরা থাকে না, কিছু শয়তানও থাকে, তাদেরকে পাহারা দিতে হবে। তাদের পাহারা দিলেই শয়তান দূরে সরিয়ে দেওয়া যাবে। অতএব আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মাসটা নামাজ পড়ার চেষ্টা করেন মসজিদে গিয়ে, তাইলে অনেক শয়তান দূর করা যাবে। সবাইকে ফজরের নামাজ মসজিদে পড়ার আহ্বান রেখে আমাদের রব্বুল আলামিনের কাছে শুকরিয়া গুজার করি। রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের যেই বিদেশিরা আসছে, বাংলাদেশি ভাইরা, আমাদের ভাইরা যেই মনোভাব নিয়ে আসে, রব্বুল আলামিনের দরবারে তা রব্বুল আলামিন কবুল করে দিয়েছে। হে রব্বুল আলামিন, আমাদের বিজয়ের পথে তুমি সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের বিজয়ের পথে তোমার পরামর্শে আমাদেরকে হাঁটার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের এই নৈরিয়া সখীপুরের মানুষ বিজয় দেখে নেই, তোমার পথে হেঁটেছি, তোমার গরিব মানুষের কথা শুনেছি, রক্ত দিয়েছে ছেলেদের, জেল কেটেছে, আনন্দ দিতে পারি নাই।
রব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দাও, হাসি মুখে যেন ঘরে যেতে পারি। রব্বুল আলামিন, অন্যায় করে থাকতে পারি, ভুল করে থাকতে পারি, যা করেছি বিজয়ের জন্যই করেছি, দলের কোন নেতা কর্মীর সাথে মুনাফিকি করি নাই। রব্বুল আলামিন, এই ত্যাগ তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। আমার নেতা কর্মীদের শতভাগ চেষ্টা করার দরকার ছিল, যাই করেছি তা যদি সঠিক হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আমি চাই আমাদের নেতা কর্মীরা যে দুঃশাসনের চিত্ত তাদের কাছে আছে, যে দুঃশাসনের কষ্ট তাদের বুনের ভিতরে আছে, এই বীজের মধ্যে দিয়ে সমস্ত ইনশাআল্লাহ ভেসে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই কাছে নির্বাচনের জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই নয়, আমাদের প্রবাসীদের তাদের সক্রিয় ভূমিকায় তাদের মধ্যে অন্যতম ছিল মাসুদুর রহমান রিপন, জিয়াদ বাবুল, জসিম শিকদার, আমাদের লন্ডন প্রবাসী পলাশ, আমাদের ইটালি প্রবাসী নজরুল ব্যাপারী, আমার বন্ধু